হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট সিম্পল ব্লগ। তো বন্ধুরা, এই রকম নবদ্বীপের লাল দই বাড়িতে কিভাবে বানাবেন এত সুন্দর করে, সেই প্রসেস আজকে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে তাতে 4 চামচ চিনি দিয়ে দেব, চিনির ক্যারামেল তৈরি করার জন্য। ধীরে ধীরে মিডিয়াম টু লো আঁচে চিনির ক্যারামেলটা তৈরি করতে হবে। ক্যারামেলটা তৈরি করার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, যে ক্যারামেলটা বেশি রকম যেন লাল না হয়ে যায়, তাহলে তিতকুতে ভাব লাগবে। ক্যারামেলটা একটু লাল হয়ে আসলেই তার মধ্যে কিন্তু জল দিয়ে দিতে হবে, বেশি লাল যেন করবেন না। এবার ক্যারামেলের মধ্যে জল দিয়ে দিতে হবে। তো জল দেওয়া হয়ে গেছে, অল্প পরিমাণ জল দেবেন। এবার আমি এখানে দুধ দিয়ে দেবো। এখানে আমি 750 গ্রাম দুধ ব্যবহার করছি, অনেকটাই দই করব, তো সেই জন্য 750 গ্রাম দুধ এখানে ব্যবহার করছি। সম্পূর্ণটা একবারে দিলাম না, একটু নাড়িয়ে নিয়ে তারপরে বাকি দুধটা দেব। এবার অনবরত দুধটাকে নাড়তে হবে এবং দুধটাকে কমাতে হবে। তো অনবরত ফোটাতে হবে এবং দুধটাকে নাড়তে হবে। দুধটা জাল দিতে দিতে দেখবেন অনেকটাই কম হয়ে আসবে এবং কালারও চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ না দুধের কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ কিন্তু দুধটা জাল দিয়ে দিতে হবে। কারণ এটা কিন্তু একদম ক্ষীর দই হবে। দুধটা জাল দিয়ে যখন অনেকটা কমে আসবে, তার মধ্যে আবারও 4 চামচ চিনি দিয়ে দিতে হবে। দিয়ে আবারও অনবরত দুধটাকে জাল দিতে হবে। এই চিনি দেওয়ার ফলে দুধ অনেকটা পাতলা হয়ে যায়, তো সেই জন্য আবারও জাল দিয়ে দুধটাকে ঘন করতে হবে। এবার এই দুধের মধ্যে দিতে হবে 3 চামচ গুঁড়ো দুধ। আমি এখানে ডাইরেক্ট গরম দুধের মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম জলের মধ্যে দুধটাকে গুলিয়ে তার উপরে দিয়ে দিতে পারেন। আবারও দুধটাকে অনবরত জাল দিতে হবে এবং দুধটাকে ফোটাতে হবে। দুধটা জাল দিয়ে দিয়ে যতটা ঘন হবে, দইয়ের টেস্ট কিন্তু তার দ্বিগুণ হয়ে যাবে। এবার এই দুধের মধ্যে দিতে হবে এলাচ গুঁড়ো। অল্প পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে, এতে দইয়ের স্বাদটা কিন্তু ভালো হয়। এবার জাল দেওয়া দুধটাকে বাতাসে ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করবেন না, এই দুধের মধ্যে আঙুল ডোবালে যাতে গরম না লাগে সেই রকম উষ্ণতা রাখতে হবে। এবার এর সঙ্গে মিষ্টি দই মিশিয়ে দিতে হবে। এখানে আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন, তো আমি এখানে কিন্তু মিষ্টি দই ইউজ করছি। যেহেতু এটা মিষ্টি দই বানাচ্ছি, সেহেতু আমি মিষ্টি দই ইউজ করছি। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দই বসানোর জন্য মাটির ছোট ছোট গ্লাস নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটিও ইউজ করতে পারেন। তো প্রথমে যদি মাটির গ্লাস নেন, সেই ক্ষেত্রে মাটির গ্লাসে অল্প অল্প করে দই একটু মাখিয়ে নেবেন। প্রত্যেকটা গ্লাসে দই অল্প অল্প করে মাখিয়ে নেবেন। এতে কি হয়, দই বসতে আরও ভালো সুবিধা হয় এবং দইটা ভালোভাবে বসে। এবার এক এক করে সমস্ত গ্লাসে দুধটা ভালো করে ঢেলে দেব দই বসানোর জন্য। প্রত্যেকটা গ্লাসে সম পরিমাণ দুধ দিতে হবে, বেশি যেন দেবেন না, এতে উপচে পড়ে যেতে পারে। তো সমস্ত গ্লাস এবং সঙ্গে একটা বাটিও ইউজ করছি, সমস্তগুলিতে দুধটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে দই বসানোর জন্য। এবার আবারও গ্যাস জ্বালিয়ে দিতে হবে এবং গ্যাসের আঁচটাকে একদম লো রাখতে হবে। দিয়ে কড়াই চাপিয়ে দিতে হবে, দিয়ে থালাটা কড়াইয়ের মধ্যে ঠিক করে বসিয়ে দিতে হবে। দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে নামিয়ে ঠিক এইভাবেই অন্য একটি জায়গায় ঠিক করে বসিয়ে দিতে হবে। কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। 5 থেকে 6 ঘন্টা ঠিক এইভাবেই অন্য জায়গায় রেখে দিতে হবে আধা ঘন্টা পরে। 5 থেকে 6 ঘন্টা রাখার পরে আবারও এটাকে 1 ঘন্টা ফ্রিজে ধুয়ে দিতে হবে, যাতে ভালো করে দইটা জমে। এই যে দেখুন, এই হচ্ছে নবদ্বীপের লাল দই, যেটা সম্পূর্ণ বাড়িতে বানানো।
দেখি দইটা একটু কেটে দেখি কেমন জমেছে। তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দইটা জমেছে এবং খেতেও দারুণ হয়েছে।